فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আল্লাহ বলেন তিন প্রকার মুসল্লি এমন আছে, নাম তাদের মুসল্লি কিন্তু ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেন মুসল্লি, এমন কিছু মুসল্লি আছে তিন প্রকার মুসল্লি, তাদের জন্য ওয়াইল অনিবার্য, জাহান্নাম অবধারিত। কয় প্রকার মুসল্লির জন্য জাহান্নাম অবধারিত? এক নাম্বার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক নাম্বার ওই সব মুসল্লি যারা নামাজে অলসতা করে, নামাজ পড়ে যথা সময়ে পড়ে না, নামাজ পড়ে রুকু সেজদাগুলো ভালোভাবে আদায় করে না, নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। দুই নাম্বার আল্লাযীনা হুম ইউরাউন। দুই নাম্বার মুসল্লি যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না। মানুষ বলবে সেই লোকটা বড় নামাজি, আত্মীয়তা করতে গেলে মানুষ নামাজের বিবেচনা করবে, বলবে লোকটা নামাজি। মানুষ যখন নির্বাচনে ভোট দিতে যাবে মানুষ বলবে লোকটা নামাজি। সে তো নির্বাচনে দাঁড়াইছে এবং নামাজ পড়তেছে শুধু ভোটারদের মন জয় করার জন্য, যে মানুষ যাতে মনে করে আমি বড় নামাজি। নির্বাচন শেষ, তার নামাজও শেষ। এরকম মুসল্লি আছে না নাই? সিজনাল মুসল্লি যারা লোক দেখানো নামাজ পড়ে তারা যাবে জাহান্নামে, নাম তার মুসল্লি, ঠিকানা জাহান্নাম। তিন নাম্বার ওয়ায়ামনাউনাল মাউন। তিন নাম্বার মুসল্লি এমন কিছু আছে যারা নামাজ পড়ে কিন্তু প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা দিতে চায় না। প্রতিবেশী বলল ভাইয়া তোমার টিউবওয়েল থেকে আমার একটু পানি আনতে দাও, আমি তোমার টিউবওয়েলের পানিটা খামু, তুমি আমারে বাধা দিও না। মুসল্লি কয় টিউবওয়েল বসায়া পানি খাইছ, আমার টিউবওয়েল থেকে পানি নিস না। ভাইয়া তোমার পুকুরে গোসল করতাম, কাহা গোসল কর, নিজে পুকুর বানাইয়া গোসল কর, তবে আমার পুকুরে গোসল করিস না। এরকম মুসল্লি নামাজি আছে না নাই? প্রতিবেশীরে পানি দিতে চায় না, খাবারের পানি দেয় না, পুকুরের পানি দেয় না, বাড়ি থেকে বের হওয়ার জন্য রাস্তাঘাট দেয় না। এই আমার বাড়ির সামনে দিয়া যাবি না, এবং তার বাড়ির সামনে বড়ই গাছের কাটা কাইটটা ডালা কাইটটা লাগাই দিছে, এদিক দিয়ে আসবি না কোনোদিন, রাস্তা কিনা লইস বানায় লইস। এমন মুসল্লি আছে না নাই? নামাজও পড়ে খাবারের পানি দেয় না, নামাজও পড়ে গোসলের পানি দেয় না, নামাজও পড়ে কিন্তু চলার জন্য অন্য ভাইরে রাস্তা দেয় না। মুসল্লি আছে না নাই? রাসূল আল্লাহ বলেন এইরকম মুসল্লি যারা নামাজ পড়ে নাম তাদের মুসল্লি, কিন্তু ওইসব মুসল্লিদের ঠিকানা হইল জাহান্নাম। কোথায় আছে এরকম? আল্লাহ তো এটাই কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনাদের এলাকায় এরকম আছে রাস্তা দেয় না? এটা কেমন কথা? এটা সভ্য এলাকা, এদিকে এগুলো থাকলে সরাইলে থাকবো, কার্যকলাপ যেন হয়। আমার সরাইলে আর কি, ওই যে আবার দিব তো হেরাগুট করে সরাইল ভাড়ায় বুঝে এই আমার দেশের ভাই বেড়াদের গিয়ে সরাইলের বদনাম গিয়ে তুই কিশোরগঞ্জে কইছস বেড়া দিব আমারে বৈক্ষা ঢুকে শেষ কইরা। কথার কথা বললাম, হ্যাঁ এরকম বহুত আছে, বহুত আছে। নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে, কিন্তু চলার জন্য আরেকজনের রাস্তার 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি না। ভাই একটু জায়গাটা ছাড়ো না, আমি বের হইতাম যাইবার সময় ভাই বাইরিবার সময় খাটটা লইয়ে যেতে বাইরে যা ভাই, একটু রাস্তা দিয়ে এলাও না, রাস্তা কিনা লইগে যা, বড়ি কাটা দিলাম আইবি না কোনোদিন। নাম মুসল্লি, ঠিকানা কোথায়?
এটা আমার কথা না, আল্লাহর কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন মুসল্লি আছে তিন প্রকার মুসল্লি, নাম তার মুসল্লি, ঠিকানা জাহান্নাম। এক নম্বরে নামাজে অলসতা করে মুসল্লি, দুই নম্বর মুসল্লি লোক দেখানো নামাজ পড়ে মুসল্লি, তিন নম্বর যে মুসল্লি নামাজ পড়ে কিন্তু প্রতিবেশীর হক আদায় করে না। প্রতিবেশীর টিউবওয়েলের খাবারের পানি দেয় না, পুকুরের গোসলের পানি দেয় না, প্রতিবেশীকে রাস্তাঘাটে চলাচলের জন্য রাস্তা দেয় না, ক্ষেতের আইল দিয়ে হাঁটার জন্য আইল দেয় না, বরং উল্টা আইল আরো দখল করে লায়, কোবায় কোবায় কাইটটা নিজের ক্ষেত বড় করে লায়। নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? প্রতিবেশীর হক আদায় করণ লাগবো। কয়টা হক আছে? আচ্ছা, যে হকটা আদায় করলে আল্লাহ 40 বার ক্ষমা না চাইলেও ক্ষমা করে দেবেন, এটা কয় নম্বরে আছে? মাশাআল্লাহ, শ্রোতা দি মজবুত, জিডি বুঝছে এটি করে জানুডি, জিডি বুঝছে আর জিডি গেছে দুর্বল গেছে আসলটি রয়ে গেছে আর কি, ঠিক আছে না? 9টা হক এবার বলতে শুরু করি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুল জার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর আবার হক কি? একসাথে থাকমু, আসে বাড়ি বাড়ি থাকমু, একজন আরেকজনের বাড়ির আশেপাশে আসা যাওয়া করবো, কিন্তু হক আবার কি? প্রতিবেশীর আবার কোনো হক আসেনি। রাসূল কয় 9টা হক আছে। কয়টা? এক নাম্বার হলো ইনসা আলাকা ফাতি, যদি তোমার প্রতিবেশী তোমার কাছে কোনো কিছু চাই তুমি দিও, সাধ্য থাকলে তুমি দিও। তোমার প্রতিবেশী ডাক দেয়া কইলো, বন্ধু আমার একটা কোদাল দাও, আমার বাড়ির সামনে কুকুরে পায়খানা করে দিছে, আমার ঘরে কোদাল নাই, তোমার কোদালটা দাও, আমি রাস্তাটা পরিষ্কার কইরা লই। আপনি মনে মনে কোন কোদালটা দিমু, দিলে তো কোদালটারে দিব, এটারে দাঁড় কমাই লাগবে, কোবায়া বেহা করে লাগবে, থাকতো দিতাম না। কইয়া দিয়ে এক কথা, ভাই রে কোদাল যে ওই দিন আগে জানি কাটা নিছিল, এটা যে কই গেল আর পাই না। ও আনালে কইলো আসার ভাঙ্গা, নাইলে তোর বাবি যে এটা কই থুয়ে গেছে, বাবির বাড়ি গেছে তো কই তারি না, ভাই না রে ভাই কোদালটা। আসলে কিন্তু সবাই জানে দিত না। আল্লাহ কয় বেড়া প্রতিবেশীর কোদালটা দিলে না, খুন্তিটা দিলে না, তুই দাওটা দিলে না, তুই কাশিটা দিলে না, প্রতিবেশীরে তোর কাছে চাইলো তুই দিলে না, নাম তোর মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? আপনারা ভাবতেছেন মনে বানায় বানায় কইতেছি, দীক্ষা দীক্ষা কইতেছি, পর থেকে খুঁজা বাইর করছি রে কাগজটা, এটা বহুদিন আগের ওয়াজ। আরো কয়দিন কইছে ওয়াজটা করতাম, এই শুধু হুজুরটায় আরো কয়দিন কইছে, আজকে হ্যাঁ দীক্ষা এই ওয়াজটা মনে হয়েছে ঠিক মতো কাগজটা বাইর করছি, পরে লইছি বহুত আগে। এটা অত্যন্ত দরকারি কথা তো বাবা, অত্যন্ত প্রয়োজনীয় কথা। আল্লাহ রাসূল বলেন ইনসালাকা ফাতিহ, ও আল্লাহর বান্দা মুসলমান, তোমার কাছে যদি তোমার প্রতিবেশী কিছু চায়, সাধ্য থাকলে তারে দিয়ে দাও। খুন্তি চাইছে খুন্তি দাও, কোদাল চাইছে কোদাল দাও, তার একটা প্রয়োজন তুমি মিটাইয়া দিলা। তোমার কাছে একটা কুবা দাও আছে, কুবা দাও নিকন, কুবার দাও, একটা কুবার দাও আছে, এটা দিয়ে বড়ই গাছের ডালা কাটা যায়। প্রতিবেশী ডেকে বলল, ভাইয়া আমার ঘরের বড়ই গাছের ডালাটা বাইঙ্গে আমার সালে পড়ে গেছে, আমার সালটা নষ্ট হয়ে যাইব, তোমার কুবার দাওটা দিয়ে দাও, আমি এটা দিয়ে ডালটা কাটটা আমার সালটা পরিষ্কার করে নেই। এই মাত্র একটা দাও দিলেন, সে আর কি করলো, বেশি কিছু করলো না, ডালটা কাটটা ফেরত দিয়ে দিল। একটা উপকার করলেন। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা হাদিস সেই ব্যাপারে প্রসিদ্ধ আছে। একটা হলো তার প্রয়োজনটা তুমি মিটাইয়া দিলা, তুমি একদিনের রোজা পুরা একদিনের রোজার নেকি পাইলা, আর এক রাত্র পর্যন্ত সারা রাত নফল নামাজ পড়লে যে নেকি পাওয়ার কথা, ঠিক সেই পরিমাণ নেকি তুমি পাইয়া গেলা।
অন্য হাদিসে আছে আল্লাহর নবী বলেন, তুমি 10 বছরের ইতিকাফের নেকি পাইলা। কয় বছর? 10 বছরের ইতিকাফের নেকি তুমি পাইয়া গেলাম। কয়জন মুসলমান টানা 10 বছর ইতিকাফ করছে আমার জানা নাই, পৃথিবীর ইতিহাসে আমি জানি না। টানা 10 বছর কেন 1 বছর ইতিকাফ করছে আমার জানা নাই, আমি জানি না। আপনি 10 বছর ইতিকাফ করলে যে নেকি পাওয়ার কথা, কুবার দাওটা দিয়ে আপনি সেই পরিমাণ নেকি কামাই করলেন, খুন্তি দিলেন, কোদাল দিলেন, রাস্তা দিলেন, সেই লোকটার উপকার করলেন। প্রতিবেশী চলতে পারে না, তার সামনে চলার কোনো জায়গা নাই, রাস্তা নাই, আপনি ডেকে বললেন, ভাইরে রাস্তাটা ইসমাইলি রাস্তা দিয়ে দিলাম, আমিও চলবো নে, তুমিও চলবা নে, তোমার প্রয়োজনটা মিটাইয়া দিলাম, তুমি এই রাস্তা দিয়া বাড়িতে উঠানামা কইরো, তুমি আসা যাওয়া কইরো। রাসূল বলেন, তুমি 10 বছরের ইতিকাফের নেকি পাইয়া গেলা। 10 বছর ইতিকাফ করলে যেই পরিমাণ নেকি পাওয়ার কথা, ঠিক সেই পরিমাণ নেকি তুমি পাইয়া গেলা। প্রতিবেশীর হক কয়টা? 9টা। 1 নম্বরে রাসূল বলেন, ইনসালাকা ফাতি, যদি তোমাকে প্রতিবেশী কোনো কিছু তোমার কাছে চাই, তোমার সাধ্য থাকলে দিয়ে দিও। চাউল চাইলে চাউল দিও, ডাউল চাইলে ডাউল দিও, মেস চাইলে একটা মেসের কাটি দিও। এরকম ঘটতে পারে কি পারে না? সকালবেলা রান্না করতে গেছে, বাবিজান গিয়ে দেখে মেসের কাটি নাই, এবার রান্না করবে কিভাবে? প্রতিবেশী ভাবির কাছে ডাক দিয়া, কো ভাবি গো, একটা মেসের কাঠি দিবেন, আগুনটা জ্বালাইতাম। ভাবি এবার একটা মেসের কাঠি দিছে, মেডের কাঠি, মেসের কাঠিটা দিয়া 10 বছরের ইতিকাফের নেকি কামাইছে। কিন্তু কত কত কিপটা মহিলা আছে, প্রতিবেশীর হক বুঝে না। একই মেসটা যে দিমু আর তো ফেরত পাইতাম না, মেসটা যে দিমু আর তো ফেরত পাইতাম না, এর চেয়ে বেলা না দিলেই বেলা। মেসটা যে কই তুইছি গো, পায় না। এই জাতীয় মহিলা, এদেরকেও মুসল্লিয়া বলা হয়। মুসল্লি পুরুষ হলে মুসল্লি, মহিলা হলে মুসল্লিয়া, ঠিক আছে না? এই জাতীয় মহিলাও আছে, মেসের কাঠি দিতে চাই না, সুই সুতা দিতে চাই না, একটা কেসি দিয়া বাচ্চার কাগজ কাটবে সেটাও দিতে চায় না। নাম তার মুসল্লি, ঠিকানা তার জাহান্নাম। আর যে সমস্ত নারী পুরুষ মেসের কাঠি দিয়া উপকার করবে, সুই সুতা দিয়া উপকার করবে, কাছি দিয়া উপকার করবে, কেচি দিয়া উপকার করবে, সে 10 বছরের ইতিকাফের নেকি পেয়ে যাবে। 1 নাম্বার, প্রতিবেশীর হক চাইলে দিয়ে দিও। 2 নম্বর, ওয়া ইনিস্তাগাসাকা ফাআগিসহু, যদি তোমার প্রতিবেশী তোমার কাছে সাহায্য চাই, রাত 2টা বাজে সাহায্য চাইলো, ভাই বাড়িতে আগুন লাগছে, তাড়াতাড়ি আয়ো। আপনি চিন্তা করলেন ঘুম ভাঙ্গা যাইতাম না, এই ফাঁকে প্রতিবেশীর বাড়ি পুইরা সারখার হয়ে গেল, আপনি সাহায্য করার জন্য গেলেন না, 1 বালতি পানি লইয়া আপনি গেলেন না। প্রতিবেশী চিৎকার করে বলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু বাঁচাইতে গেলেন না। প্রতিবেশীর বাড়িতে চোর ঢুকলো, আপনি চোরতে চোরের হামলা থেকে রক্ষা করার জন্য আপনি গেলেন না। রাসূল বলেন, নাম তোমার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। আল্লাহর নবী বলেন, যদি প্রতিবেশী তোমার কাছে কোনো সাহায্য চাই, তুমি সাহায্য করো। প্রতিবেশীর ঘরে প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, রাতের বেলা তার ঘরে আর কোনো মানুষ নাই, প্রতিবেশীর ঘরে ঘরওয়ালির প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, একা একা সে অসহায়ের মতো নিরুপায় হয়ে গেছে। ডাক দিয়া বলে, ঘরের পাশের ঘরের প্রতিবেশীরে, ক ভাই নূর মোহাম্মদ ভাই, আমার একটু সাহায্য করেন তো, আপনার ভাবির প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, দেখেন ভাই একটা সিএনজি পান কিনা, আমারে বাগলপুর হসপিটালে ঘটাইয়া দেন। আপনি ঘুম থেকে জাগলেন না, তার আওয়াজেও সাড়া দিলেন না। মুসল্লি আপনার নাম, কিন্তু ঠিকানা জাহান্নাম, বুঝাইতে পারছি। এই ক্ষেত্রে আপনার দায়িত্ব হলো, আপনি কি করবেন? আপনি তাড়াতাড়ি জায়গা বলবেন, ভাই টেনশন করিস না, আমি যাইতেছি সমরি বাজারে, এখান থেকে সিএনজি লইয়া আমি আসমু, নসেদ আমার কাছে মোবাইল নাম্বার আছে, ফোন দিয়ে সিএনজি আনতাছি, নাইলে তোর জন্য অ্যাম্বুলেন্স আনবো, তুই কোনো টেনশন করিস না। বাগলপুর
হসপিটালে ফোন দিছি, ডাক্তার আসতেছে, এই কাজটা আপনি করবেন, এটা প্রতিবেশীর হক। প্রতিবেশী রাতের বেলা বিপদে পড়তে পারে, হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, সাহায্য করো। প্রতিবেশীর বাড়িতে চোর ঢুকছে, সাহায্য করো। প্রতিবেশীর বাড়িতে আগুন লাগছে, তুমি আগুন নিভাইতে যাও। এক বালতি পানি নিয়ে অন্তত পক্ষে সেখানে যাও। এই কাজটা করবা, তুমি 10 বছরের ইতিকাফের নেকি পাইবা। বানায় কইতাছি না হাদিস কইতাছি? হ্যাঁ, হাদিস ওই বিশ্বাস হয়। কয়টা গেছে হক? 3 নাম্বার, ওয়া ইন ইস্তাকরাদাকা ফাআকরিদহু। ও ভাই মুসলমান, যদি তোমার প্রতিবেশী তোমার কাছে বিপদে পড়ে কোনো কর্জ চাই, কর্জ টাকা কর্জ চাই, আর রাত 12টা বাজে গিয়া কই ভাই রে বিপদে পড়ছি, আমার মেয়েটারে হসপিটালে ভর্তি করছে, তার অপারেশন হইব, টাকা না দিলে আমার বাচ্চার অপারেশন শুরু হবে না। ভাই তুমি আমারে 10,000 টাকা কর্জ দাও। আল্লাহ নবী বলেন, আমার সাহাবী, আমার উম্মতের দল, আমার বন্ধুরা, তোমার যদি সাধ্য থাকে তুমি তাকে 10,000 টাকা কর্জ দিয়ে উপকার করো। যতদিন পর্যন্ত টাকা পরিশোধ করবে না ততদিন পর্যন্ত 10,000 টাকা প্রতিদিন দান করলে যেই পরিমাণ নেকি পাওয়ার কথা, ঠিক সেই পরিমাণ নেকি তোমার আমল নামায় প্রতিদিন জমা হইতে থাকবে। এই মিয়া, আজকে 10,000 টাকা তুমি দান করে দিলাম, 10,000 টাকার নেকি তুমি পাইবা, কিন্তু একজন প্রতিবেশীরে তুমি কর্জ দিলা, 3 দিনের সময় নিয়ে দিতে পারলো না, সেবার 20 দিনের সময় নিল, 50 দিনের সময় নিল। গরিব মানুষ, প্রতিদিন তুমি 10,000 টাকা প্রত্যেক দিন সদকা করলে যেই নেকি পাওয়ার কথা, তুমি ঠিক সেই পরিমাণ নেকি প্রত্যেক দিন পাইবা। সুবহানাল্লাহ। যতদিন টাকা দিবে না ততদিন 10,000 টাকা দানের সওয়াব পাইবা। সেই জন্য আল্লাহর নবী বলেন, ওয়া ইন ইস্তাকরাদাকা ফাআকরিদহু, যদি তোমার কোনো প্রতিবেশী তোমার কাছে কিছু পয়সা, টাকা পয়সা কর্জ চায়, তুমি তারে কর্জ দিও। ও বাবা, মুসলমানকে কর্জ দেওয়া বড় নেকির কাজ। আপনি যেই কয় টাকা কর্জ দিবেন সেই কয় টাকা সাদাকার নেকি আপনি পেয়ে যাইবেন। নির্ধারিত সময়ে যদি দিতে না পারে, আপনি যদি তারে সময় বাড়াইয়া দেন, যেই কয়দিন বাড়াইয়া দিবেন সেই কয়দিন ওই টাকার পরিমাণ প্রত্যেক দিন সাদাকার নেকি আপনি পাইবে। প্রতিবেশী তো কর্জ চাইতেই পারে, চাইতারে না, প্রতিবেশীর দিতেন না, কারো দিবেন। আজকে আপনি সলিমউদ্দিনকে দিবেন, আগামীকালেও দিব। তার কাছে টাকা থাকলে কইব বিপদের দিনে আগে আইছে, আরে দিতাম না, দিমু কারে। ঠিক না বেটি? হ্যাঁ, দুনিয়ার রীতি তো এটা, দুনিয়ার রীতি এটা। আমি আমার অসুস্থতার সময় একজন গেল আমার হসপিটালে, গিয়া কো হুজুর আপনার টাকা পয়সা কতটুকু আছে আমি জানি না, হুজুর বিলটা আমি দিয়ে লাইতাম। হসপিটালের বিল অনেক টাকা, 80 টাকা, অপারেশন হয়েছে বড় বড়। আমি কইলাম আলহামদুলিল্লাহ, খুশি হইলাম ভাই সাহেব, আমার কাছে টাকা আছে, যখন থাকবে না আপনাকে জানাবো। কোনা কিছু শেয়ার করতাম। সারা রাত থাকছে, 9টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত আমার মানে হসপিটালে জানগা। আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরলে আমার জন্য কিছু দেশি মাছ কিনে নিয়ে এসে, মাগুর মাছ ইত্যাদি। হ্যাঁ, পরে নিয়ে এসে, পরে সুস্থ হওয়ার পর একদিন এক হুজুর আমার যে 10 লাখ টাকা দরকার। আমি কোনো অসুবিধা নাই, আমি হসপিটালের বেডে পড়ে রয়েছি, ওই সময় আমার 17 লাখ টাকা বিল দেওয়ার জন্য তুমি রাজি আসলা, ডাইরেক্ট দিয়ে লাইতা। 10 লাখ টাকা তোমার দিতে পারতাম না, সাথে সাথে দিয়ে লাইছি। হ্যাঁ, এটি তো দুনিয়ার রীতি। সে চাইছে আমার হসপিটালে পুরো বিল দিয়ে দিতে, 10 লাখ টাকা দিয়ে দিতে পারবো না। আজকে আপনি একজনকে উপকার করবেন, সে আগামীকাল আপনারও উপকার করবে। ঠিক না বেটি? সেটার আশায় যদিও আপনি উপকার করলেন না, আপনি তো সওয়াবের আশাই করছেন, কিন্তু মানুষ মানুষের কাজে লাগে, প্রতিবেশী প্রতিবেশীর কাজে লাগে, লাগে কি লাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্যই বলেন, ওয়া ইন ইস্তাকরাদাকা ফাকরিদহু, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে কর্জ চায়, প্রয়োজনেই চাইছে, তুমি তারে কর্জ দিও। 4 নাম্বার, ওয়া ইন দাআকা ফাআজিবহু। এটা গুরুত্বপূর্ণ কথা, মনে রাখেন। কিছু মানুষ আছে একটু দেইরা মানুষ আছে, দেইরাটির গায়ে এখন লাগবো, আমি আবার সোজা করে দিয়ে যাবো লাস্টে, মালিশ মুলিশ কইরা, আদর যত্ন কইরা, কার্যকালিঙ্গারি করতাম না। এই 3 নম্বরটা 4 নম্বরটার মধ্যে কিছু দেইরা মানুষ একটু লাগিয়ে যাবো, শরীর লাগলে লাগুক, আমি মালিশ টালিশ দিয়া টাইম না সোজা করে দিয়ে যাবো।
কোনো অসুবিধা হইব? হ্যাঁ, ওয়াইন দাআকা ফাজিবহু, তোমারে যদি তোমার প্রতিবেশী দাওয়াত দেয় তো দাওয়াতে যাইব। কতটুকু হেরবাদ কে দাওয়াত খেতে, হেরবাদ কে দাওয়াত খেতাম, যাইতাম না হেরবাদ। কত হিংসা ভিতরে থাকলে গরিব মানুষের দাওয়াত দিছে প্রতিবেশী, আরে হেরবাদ কি নিজে খাইতে পারে না, হেরবাদ কি যাইতাম যাইরা। হে শখ করে ফুতের অলিমা, ফুতের বিয়ার অলিমা দাওয়াতটা দিছে, আপনি ছোট মনে করে গেলেন না। আল্লাহ রাসূল কয় তুমি ঠিক করছো না, ভুল করছো, তুমি অন্যায় করছো। গরিব মানুষ তাতে কি হয়েছে, যা আয়োজন করছো তুমি তার বাড়িতে যাও, এক মুঠো খাবার খাইয়াই হয়ে গিয়া, আর যদি না খাও অন্তত পক্ষে যাও, তারে বুঝ দিয়াও যে ভাই আমি পেটটা খারাপ, আমি আজকে খাইতাম না। যেরকম আমার কথা আর কি, আজকে আমার এমাইসি কইলে আমি খাইতাম না, সকালবেলা থেকে আমার একটু ঝামেলা হয়েছে আর কি। যেদিন ঝামেলা হয় এদিন খাওয়ানোই চাইরা দেই, অল্প 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 কিছু কিছু খাইয়া কোন রকমে চলার যাতে ব্যবস্থা হয় এই ব্যবস্থাটা করি আর কি। তো আপনারা দাওয়াত দিছে, আপনার প্রতিবেশী খান আর না খান, অন্তত পক্ষে আপনি প্রতিবেশীর দাওয়াতে সাড়া দিবেন। ছেলের বিয়া, মেয়ের বিয়া না গেলে খারাপও কিন্তু দেখা যায়, আপনি তো অসামাজিক হয়ে গেলেন। যাইবেন, দাওয়াত না দিলে আমার কথা হইল, দাওয়াত যদি নাও দে ভুলক্রমে ইচ্ছা করে খবরটা লইয়ে আইবেন, খান আর না খান। গিয়ে বলবেন ভাই তোর কি লাগবো এটা ক, তোর মাইয়ার বিয়া বেটা একা ভাবতে না তো, লোক লাগবো নি, আমার ছেলে দুইটা লাগবো নি, আমার কাম লাগবো নি, আমি আসি মানুষের মেহমানদারি করামো, তোর ছেলের যেহেতু ওলিমা মানুষের খেদমত করবো। এটার নাম হইতো সৌন্দর্য, এটাই তো আসলে সামাজিক শান্তি, সামাজিক শৃঙ্খলা, এটাই তো সামাজিক মহব্বত, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সুসম্পর্ক, এটার নাম এতো। আর যেই প্রতিবেশীগুলোর মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো আছে, এই প্রতিবেশীগুলো আরামেই আছে, ভালো আছে, শান্তিতে আছে, তারা ঐক্যবদ্ধ। এই এলাকাতে যদি অন্য কেউ আক্রমণ করতে আসে এরা সব এক হয়ে যাবে, ঠিক না বেঠি? সব এক। এই আমরা এই গ্রামে আইসা কেউ মাস্তানি করতে না, আমরা এখানে কোনো দল বল নাই, আমরা সব এক। এর না আওয়ামী লীগ বিএনপি নেই, এন সব আমরা প্রতিবেশীরা, আমরা এক। এন এখন মস্তানি চলতো না, এমন বহু এলাকা আছে যে আমার এই এলাকা তাইসা মস্তানি করতে না, এখানে আইসা আমরা সবাই এক। বাবাজি কথাগুলো বেশি করা হয়ে গেছে, একটু সোয়ায় তো কইতেছি না, সোয়ায় কইতেছি না, সোয়ায়। তাহলে দাওয়াত দিলে যেমন লাগবো, এটা মুসলমানের হক তো। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টা হক আছে, কোনো হাদিসে 5টা হক আছে, এর মধ্যে একটা হইলো দাওয়াত দিলে যেমন লাগবো। তারে ছোট মনে করে, হালকা মনে করে না যাওয়া, আরে এর বাইরে গিয়ে কি খামো, বউর জায়গা নাই, আরে তোমার খাইতে মন চায় না চাইছে তুমি যাও, গিয়ে উঠানে ডাকিয়ে বয় আমি আইছি, আমি কি তোদের কাজে লাগতে পারি সেটা কয়, আমি এসে গেছি, কি লাগবো, আমি কি করতে পারি এটা খাওয়ান লাগবো, আচ্ছা খামুনে আগে আমি কোন কাজে লাগতে পারি এটা কয়। বাবা এটার নাম হলো প্রতিবেশী, সত্যিকার প্রতিবেশী। আপনি যদি দাওয়াত পান তো যাবেন, আর দাওয়াত যদি দেওয়ার হয় তো আপনি প্রতিবেশীর দাওয়াত দিবেন। আপনার বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান হবে, আপনি দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ। কয়টা হয়েছে, কয়টা? 40-40 কোনো দাওয়াত নাই, নাইডা আন্তর্জিকেরে করতাম, ঠিক আছে? 40-40 কোনো কথা আছে নাকি? যখন ইচ্ছা তখন দাওয়াত দিবেন, ঠিক আছে না? আমাদের দেশে এটা একটা ফ্যাশন হয়ে গেছে, এখন মানুষ মারা গেলে 40 দিনের মারা ঈদ পালন করে, 40 দিনের মাথায় ঈদ করে। বাপ মরে গেছে গা, হ্যাঁ আনন্দ ভর্তি করে সারা দেশের মানুষের দাওয়াত করে খাওয়ায়। এইবার এত প্রকাশ্যে এত দরকারটা কি? তোর যদি মনে চাই তোর বাবা তোর মায়ের জন্য ইসালে সব করবি, তুই গিয়ে এতিমখানার মধ্যে খাওয়ান দিয়েই বর, এতিমরারে খাওয়ান দিয়েই বর। 40 দিনে দেওয়ান লাগবে এমন তো কোনো কথা না, 42 দিনই দেয়, নাইলে 39 দিনে দেয়, নাইলে 2 নম্বর দিনের মধ্যেই দিতে থাক। আসলে মানুষ যে কি পাইলো এটা বুঝলাম না। 40-40 হেডা আবার কি এটা কয়ে তো দিল মেজাজটা নষ্ট করে। আরে আপনি তো যে কোনো সময় সৎকা করতে পারেন, এখন করলে কি আল্লাহ কবুল করতো না? হ্যাঁ করবো, বাপে মায়ের জন্য 40-40 নাই, যখন ইচ্ছা তখনই সদাকা করবেন, দান খয়রাত করবেন তো ইনশাল্লাহ। যখন ভাল লাগে তখনই আল্লাহ কবুল করবার লাগে, তো আল্লাহ অপেক্ষায় করতে আছে যে বান্দা ইসালে সবের জন্য দান করব আর আমি খালি কবুল করে এলাম, নিয়তটা ভালো করবেন। আর এই জায়গাতে নিয়তটা বড় মন্দই থাকে বেশিরভাগ। 40টা কর্ম আবার বাপের নামে 4টা মহিষের না পুরা গ্রাম খাওয়াইলাম। বেড়াগিরি কারে কয়? মহিষ আনছে, কালা মহিষ আনছে 4টা, জবাই করে হমানে পুরা গ্রাম দাও দিছে, আর মানুষ ভাঙ্গা পড়ছে খাইবার লাগিয়া। খাওয়াইছে রে একেবারে সেরকম খাওয়ানটা খাওয়াইছে, মহিষের গুস্ত ডাইল দিয়ে খাইছি, যে মজা লাগছে। লাস্টে আবার দই মেরে দিছে, যে মজাটা লাগছে। আর মাঝে মধ্যে কয় আমার বাপে 40-তে আমি 60টা মহিষ কোরবানি করে খাওয়াইছি বেটা, গল্প করে। কথা ঠিক আছে না? এটা কি কবুল হইব? বোঝা যায় কবুল হইব? গোপনে সারা লাউন, ঠিক আছে না? কয়টা গেছে?
5 নম্বরটা কইলেই না, 5 নম্বরটা দরকার হইতে একটা চার একটা বেশি দরকার, কোনটা সার মুয়ার কোনটা কুমুয়ার কোনটা থমু সবই কম লাগবে মনে হইতেছে। 1 নম্বর জানি কি, চাইলে কিছু দাও। 2 নম্বর জানি কি, সাহায্য চাইলে সাহায্য করো। রাতের বেলায় প্রসব ব্যথা উঠছে, যাও দূরে যাও, সিএনজির ব্যবস্থা করো, ঠিক আছে না? আচ্ছা, 3 নম্বর কর্জ চাইলে সাধ্য অনুযায়ী কর্জ দিয়ে লাও। 4 নম্বরে দাওয়াত দিলে দাওয়াতে যাইও, চাইবো তো ইনশাল্লাহ। এগুলো প্রতিবেশীর হোক, এগুলো আমার নবীর কথাগুলো আমার মুখ দিয়ে কইতাছি। আমার নবীর এক একটা কথা হাজারো কোটি স্বর্ণ রূপা হীরা মণি মুক্তার চেয়েও দামি। আপনাদের কাছে কি সস্তা না দামি? আমার কাছে তো প্রত্যেকটা কথা মনে হয় লক্ষ কোটি হীরামণি মুক্তার চেয়েও দামি। এক একটা কথা সারা পৃথিবীর মনীষীরা যদি গবেষণা করে সবাই বলবে সারা পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য হলো এসব কথা। এগুলো ইসলাম শিখায়। কিছু শিখায়। 5 নম্বর, ওয়াইন মারিদা ফাউদহু। আল্লাহ রাসূল কয়, প্রতিবেশী অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। ওই ভাই তোমার কি হয়েছে? পেট ব্যথা হয়েছে? আমি ডাক্তার কাছে যাইতেছি। আমি ডাক্তার আনতে যাইতেছি। ভাই তোমার তর্ক সেবা করার মতো কেউ নাই, কি খাইবা? স্যালাইনটা খাও। স্যালাইনটা খাও। আমি স্যালাইন বানাই দিলাম। আমি যাইতেছি তোমার জন্য ডাক্তার নিয়ে আসবো। ও বাবা, খবর পাইছেন? শুধু এন না, খবর পাইছেন জামতুলিতে আপনার স্বাস্থ্য ভাইটা অসুস্থ হয়ে গেছে, ফুফাত্ত ভাইটা অসুস্থ হয়ে গেছে। এন থেকে নিয়ত করে গেছেন যে ভাইটারে দেখ কামু। ফুফাত্ত ভাই হোক আর খালাত্ত ভাই হোক বা আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, একজন পরিচিত মানুষ অসুস্থ, নিয়ত করলেন খিলের বন্ধ থেকে ক্ষুদ্র বাগুলপুর থেকে হাঁটতে হাঁটতে আপনি জামতুলি তারে দেখতে যাইবেন। আল্লাহ নবী কয়, তুমি একা রওনা দিচ্ছ না? না না না, আমি তোমার পিছনে 70,000 ফেরেশতা দিয়ে দিলাম। আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ নবীর হাদিস আর কি। আল্লাহ কয়, তোমার পিছনে 70,000 ফেরেশতা দিয়ে দিলাম। তুমি একজনকে দেখতে যাইতেছো, তোমারে দেখা রাখতেছে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। রওনা দেওয়ার লগে লগে তোমার জিন্দেগীর সগীরা গুনাহ শেষ। নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন কোনো অসুস্থ মানুষকে সকালবেলা ফজরের নামাজের পরে সেবা করার জন্য দেখতে যায়, সে একা যায় না, তার পিছনে রওনা দেয় 70,000 ফেরেশতা। ও বন্ধু, তুমি একজন অসুস্থ মানুষের সেবা করার জন্য গেলা, প্রতিবেশীকে দেখতে তুমি ঘর থেকে বের হলা, এই ঘর থেকে ওই ঘরে গেলা, 70,000 ফেরেশতা তোমার সঙ্গে। তুমি সেখানে গেলা, তার যত্ন করলা আধা ঘন্টা এবং তোমার জন্য দোয়া করলো 70,000 ফেরেশতা 12 ঘন্টা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি তো ফজরের নামাজ পড়ে কতক্ষণ সেবা যত্ন করে চলে আসলা, আর তোমার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে 12 ঘন্টা। এবার সন্ধ্যার পরে তুমি নিয়ত করলা অসুস্থ মানুষ আর একজন প্রতিবেশী আছে, তারে দেখতে যাইবা। মুসা ভাই আইছে, আইয়া খুঁজতেছে, আমি দেখি না। এবার একটা মাহফিল আমার মনের ভিতরে ফুললে ভালোই ঢুকছে, মুসা ভাইয়ের দেখি না কেরে, ঘটনা কি হাসিনার লোকে গেল গানি ইন্ডিয়া, এই চিন্তাটা করছিলাম। পরে হ্যাঁ আইসি সময় চিন্তা করছি আমি, ঘটনা কি গেল কাটে লগা নাকি। আচ্ছা বোন এখন আলহামদুলিল্লাহ ইন্ডিয়া গেছে, আইসে চিকিৎসার জন্য গেছিলে? ট্যুরে ট্যুরে বুঝছি, ইন্ডিয়া গেছেন তাহলে, দেখেন মিল না জায়গা কেমনে। ওই করতে না গেছিলাম, এই কুদ্দুর গেছিলাম। তুমি বিকালবেলা একজন অসুস্থ মানুষরে দেখতে গেলাম মাগরিবের নামাজের পর, অসুস্থ মানুষকে একা দেখতে গেলাম। আল্লাহ কয় না তুই একা না, তোর পিছনে আছে 70,000 ফেরেশতা। তুমি একজন অসুস্থ মানুষের যত্ন করলা আধা ঘন্টা, তোমার জন্য দোয়া করবে 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 12 ঘন্টা। আল্লাহ রাসূল বলেন, ওয়াইন মারিদা ফাউদহু। ও আমার সাহাবারা, তোমার প্রতিবেশী অসুস্থ হলে তারে দেখতে যাও। দেখতে গিয়ে নবী একটা বুদ্ধি শিখাই দিয়েছি, কইতাম নে চিকন বুদ্ধি, চিকন একটা বুদ্ধি কইলাইতাম। নবী কয় একটা কাম কইরো, এটা হাত ছাড়া কইরো না, তুমি তো যত্ন করলা, ওই তুমি একটা কাম কইরো, তুমি যখন অসুস্থ মানুষের কাছে যাইবা, তারে দেখতে যাইবা, তুমি খালি হাতে আইও না, আর একটা কাম কইরো, ফাম্মুরহু বিদুআ। তুমি তোমার সে অসুস্থ মানুষটা, প্রতিবেশী মানুষটার কাছে আবেদন করো, সেই জন্য হাত উঠায় তোমার লাগে একটু দোয়া করে। কেন অসুস্থ মানুষের কাছে দোয়া চাইতে হবে? কেন? আল্লাহর নবী বলেন, ফাইন্না দুআআহু কাদুআইল মালাইকা।
মালাইকা। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দোয়াটা হলো অসুস্থ মানুষের দোয়া হইল ফেরেশতাদের দোয়ার মতন। ফেরেশতাদের দোয়া যেমন বিফলে যায় না, অসুস্থ মানুষের দোয়াও বিফলে যায় না। নবী শিখাই দিয়েছে কোন রোগী দেখতে গেলা, ওই রোগীর কাছে গিয়া তুমি তার কাছ থেকে দোয়াটা আদায় কইরা এসে বইরো। তুমি বললো আল্লাহর বান্দা ও ভাই বন্ধু তুমি অসুস্থ আছো, অনেক কষ্টের মধ্যে আছো, তুমি আমার জন্য একটু দোয়া কইরা দাও। অসুস্থ মানুষ দোয়া কইরা দিলে দোয়াটা কবুল হয়ে যাইব। এবার অসুস্থ যারা বাড়ির মধ্যে শুয়া শুয়া কাতরাইতে আছে, হেরা কইব হুজুর তো যারা আমারে দেখতে আইলো হেদের কথা কইয়ে দিল, হেদের লাভ হইব। আমি যে অসুস্থ মানুষ শুয়ে শুয়ে এত কষ্ট করতেছি, আমার লাভ কি? আল্লাহ নবী ক আল্লাহর বান্দা তুমি অসুস্থ হয়ে গেছো, কষ্ট করতেছো, তুমি যদি সবুর করতে পারো, সবুর করার পর যদি তুমি সুস্থ হয়ে যাও, তোমার জিন্দেগির গুনাহ সবটি গেল গা, একটাও নাই। আর যদি তুমি মারা যাও, তোমার আর চিন্তা করুন লাগতো না, বিনা হিসাবে জান্নাতে যাইবা গা। কেউ বাবা হাদিস কইতাছি না কাহিনী কইতাছি? তাইলে প্রতিবেশীর হক কয়টা? 9 নম্বরটা কইলে একটু কাজে কুজানি লেগে যান গা আপনারা। আজকে এক মাহফিল কাজ লেগেছে গা। না না না, এটা কোন লাগবো, কাজে লাগলো, এটা কোন লাগবো, এটা গুরুত্বপূর্ণ কথা আর কি। 9 নম্বরটা এটা করে তুলে মুলে আগুন লাগে যাবো গা। বাতাসে যেমন লাগছে ক্যালিফোর্নিয়ার মধ্যে আগুন, এইরকম এমন ভাবে বাতাসে সরাই মারে আগুন লাগাই দিব। আমি ঘূর্ণিঝড় পরে নামাই দিব আমি। ও 6 নম্বরটা আয় পড়ছি, এ রে 6 নম্বর আয় পড়ছি না। 9 নম্বরটার কথা পরে কই, 9 নম্বর তো লাস্টই কমু, এটা খুব দরকার। এই ঝামেলাটা গ্রামের মধ্যে আছে। আর ওই যে আপনার 6 নম্বরটা আসলে এটা বড় নেকির কাজ। এই কাজটা অনেকে করতে চায় না, এটার প্রতি বড় অনীহা। এই অনীহা আছে বিদায় এটাকে একটা পয়েন্ট আকারে দাঁড় করাইলাম আমি, অনীহাটা দূর করার জন্য। আল্লাহ রাসূল বলেন ও ইম্মাতা ফাশাইয়িহু, যদি তোমার প্রতিবেশী মারা যায়, প্রতিবেশী, তাহলে মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতার দায়িত্ব সব তোমার কান্দ। কাফনের কাপড়, আমরা তো মনে করি কাফনের কাপড় যে বেড়া মারা গেছে এই বেড়া টেহা আনন্দ লাগবো না। ইসলামী শরীয়তের বিধান হইল এটা প্রতিবেশীর দায়িত্ব। কাফনের কাপড় তোমার টেহা, তোমরা প্রতিবেশী রেগে কিনা আনো। এই বুলটা ভাঙছে তো নাকি? কাফনের কাপড় কেটে আনবো, প্রতিবেশী আনবো গিয়া, এটা প্রতিবেশীর দায়িত্ব, প্রতিবেশীর এলাকাবাসীর দায়িত্ব। কাফনের কাপড় কিনবো আমরা বইয়ে থেকে যাই, পুঁতে টেয়া দিব পরে না, সুযোগ পাইলে গিয়ে নিজে গিয়ে দৌড়ে কিনা লই যে কাফনের কাপড়টা আপনি আনলেন। আল্লাহ রাসূল বলেন ও ইম্মাতা ফাশাইয়িহু, যদি তোমার প্রতিবেশী মারা যায় তাহলে মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতার দায়িত্ব তুমি পালন করিও। মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা কি? প্রথমেই হলো কাফনের কাপড়টা আনা, 2 নম্বর হলো গোসলের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? এরপরে কাফনের কাপড় পরানো। বাবাজি এটার লাগে লোক পাওয়া যায় না। খিলের বন্ধু মানুষ মারা গেছে, গোসল করাবো কেডা? গেছে বাগলপুর আনবার লাগে এক মুয়াজ্জিন গেছে কিশোরগঞ্জ, আয়া লোক 4 ঘন্টা পরে গোসল হইব। এই গোসলটা করাইতে চায় না। মৃত ব্যক্তির গোসল করানোর মধ্যে যে লাভ কি আর ফায়দা কি, এটা যদি আপনারা জানেন কারাগারে লেগে যাবেন আর কি কইলাম। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ, কি চমৎকার হাদিস, মান গাসসালা মাইতান ওয়া কাতামা আলাইহি গুফিরা লাহু 40 মাররা। যে ব্যক্তি কোনো মাইয়িতকে গোসল করাবে, পুরুষকে গোসল করাবে, মহিলাকে গোসল করাবে, যে ব্যক্তি কোনো মুর্দা গোসল করাবে, কোনো মাইয়িতকে যে ব্যক্তি গোসল করাবে, গোসল করাইলে কি হবে? আল্লাহ নবী বলেন গুফিরা লাহু, মাফ করে দেওয়া হবে তাকে 40 মাররা, 40 বার পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবেন। 40 বার পাপ করছেন, 40 বার মাফ করে দেবেন। একবারও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে না। ক্ষমা না চাইতেই 40 বার পর্যন্ত আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। এই মৃত ব্যক্তিরে গোসল করানোর মধ্যে এত ফজিলত। মান গাসসালা মাইয়াতান, যে ব্যক্তি কোনো মাইয়িতকে গোসল করাবে, ওয়া কাতামা আলাইহি, তার দুষ্ত্রুটিগুলো ডাইক্কা থুবে। শরীরের মধ্যে এখানে একটা ফুরা আছে, টিউমার আছে, গুড়া আছে, এগুলো কারো কাছে বলবে না, শুধু গোসলটা করাবে। গোসল করানোর লগে লগে আল্লাহ তার গুনাহ মাফ করবেন। 40
40 বার পর্যন্ত ক্ষমা না চাইলেও ক্ষমা করে দিবেন। ওমান কাফানা মাইতান কাসাহুল্লাহু মিন সুন্দুসি ওয়াস্তাবরাকিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ গো। ওমান কাফানা মাইতান, যে ব্যক্তি কোনো মাইয়তকে কাফনের কাপড় পরাইবে, তাহলে কাফনের কাপড় কি না? ওমান কাফানা মাইয়াতান, যেই ব্যক্তি কোন মাইয়িতকে কাফনের কাপড় পরাবে, কাসাহুল্লাহু মিন সুন্দুসি ওয়াস্তাবরাকিল জান্নাহ, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের রেশমি কাপড় নিজের হাতে আইনা পরাইয়া হাসরের ময়দানে নিজের হাতে দইরা জান্নাতে ঢুকাইবে। বাবাজি, মুর্দা গোসল করানি শিক্ষা লাইবেন ছেলেরা, শিক্ষা লাইবা। তোমার হাতে যদি তোমার বাবা মারা যায়, বাবার গোসলটা নিজে করাইবা, বাবার গোসলটা নিজে করাইবা, চাচার গোসলটা নিজে করাইবা। এটা শিখো, এটা হালকাভাবে দেখার সুযোগ নাই। তোমার বাবা তোমারে 12 বছর পর্যন্ত প্রত্যেক দিন গোসল করাইছে। আমি যে অসুস্থ, আজকে আইবার সময় ফুতেরে গোসল করাইয়া চুলটুল মুচ্চা তেল অলিভ অয়েল তেল মাইকা থুইয়া কাপড় ভরে আইছি। আমার বাপেও আমার কান্দুল এলে নদীর পাড়ে গিয়ে গোসল করাইতো। 12 বছর পর্যন্ত তোমার বাবা টানা তোমারে গোসল করাইছে। তুমি তার বিদায়ের বেলা শেষ প্রান্তে তুমি একটা গোসল করাইয়া দিতার টানা। তুমি কত বড় নাফরমান, তুমি কত বড় অকৃতজ্ঞ, এটার জন্য মানুষ খুঁজতে তুমি পাগল ফুরে যাও। তুমি কত বড় নির্লজ্জ, একটাবার গোসল করায় তোমার বাবারে বিদায় দেওয়ার সাহস শক্তি তোমার নাই। বন্ধু, গোসলটা শিখো, বাবারে নিজের হাতে গোসল করায়া আদর যত্ন কইরা চেহারা মুচ্ছা দিয়া মাথার চুল মুচ্ছা সুন্দর করে কাফনের কাপড় পরাইয়া আতর গোলাপ দিয়া বাবারে নিজের হাতে বিদায় দিবা। এটাতেই প্রশান্তি রে বাবা। 40 বার পর্যন্ত আল্লাহ তোমারে মাফ করব, আল্লাহ নিজের হাতে ধুইরা জান্নাতের পোশাক নিজে পরাইয়া জান্নাতে ঢুকাইব। 6 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হয়েছে আর কি। করোনার সময় তো মানুষের গোসলই করাইতে চাইছে না, ঠিক না বেটি? কয়টা গেছে 6টা গেছে গা, আর কয়টা যাইব? 3টা যাইব। আমার টার্গেট ফুলফিল হয়েছে। আমিও চিন্তা করছিলাম এন আইসি 12টা 8-এ, হ্যাঁ ভাবছি যে 12টা 8 বাজলে ছেড়ে দিব, মনে হয় 12 বাজবো আর কি, বা 11টা 8-এ আইসে বুঝছি। উঠতে একটু সময় লাগছে, যাই হোক আর 2-4-5 মিনিট গেলে 1 ঘন্টা পুরো হয়ে গেলে ইমরানে আর দাবি দুবি করতে না। কইছে হুজুর মোনাজাত সহ 1 ঘন্টার কমে যাতে না হয়। 1 ঘন্টা তো মোটামুটি হয়ে গেছে, মোনাজাত করলে তো আরো বেশি হইব। তাইলে আজকে সময় তো আর কম দেওয়া হয়েছে না। না পয়েন্ট কয়টা মন থাকবো নি? প্রতিবেশীর খুন্তি কোদাল দেওয়া লাগবো নি, বেলেট সুতা কেসি, হ্যাঁ লাগবো। 6টা গেছে। 7 নম্বর, ওয়া ইন আসাবাতহু মুসিবা ফাইজহু, যদি প্রতিবেশী মুসিবতে পড়ে যায় তার মুসিবত থেকে উদ্ধারের জন্য চেষ্টা করো। বহুত মুসল্লিয়া মানে প্রতিবেশী আছে জামালাত ব্যবসা বাণিজ্যের মধ্যে, ধরেন ব্যবসার ফেসে পড়ে গেছে গা, ব্যবসার মধ্যে এমন একটা লস খাওয়া খাইছে, আপনি ডেকে নেন কি হয়েছে তোর ভাই? লস খাইছি, আমি তো বাজারও করতে পারি না, অসুবিধা নাই, পুঁজি আছে আমার কাছে 20,000, লয়ে যা পুঁজি করে নতুন করে ব্যবসা চালু কর। শুধু এই মুসিবত না, আরো অনেক মুসিবতে নিক্ষিপ্ত হতে পারে। রাসূল বলেন প্রতিবেশী যদি মুসিবতে পড়ে, ছেলে নিয়ে মুসিবতে পড়তে পারে, মেয়ে নিয়ে মুসিবতে পড়তে পারে, এই প্রতিবেশীরে মুসিবত থেকে উদ্ধার করার চেষ্টা করো। গেল কয়টা? 7টা। 8 নম্বর আর 9 নম্বর, জ্বালান না নম্বর, ওয়ালা তুজিহি বিকুতারি কিদরিক। এই প্রতিবেশীর আরেকটা হইল তুমি তোমার রান্নাঘরের ফাতিলের গ্রান দিয়া তারে কষ্ট দিও না। কোনটা বুঝছো না? বুঝি, রান্নাঘরের পাতিলের ডেক ডিস্কির গ্রান দিয়া তুমি তারে কষ্ট দিও না। তার মানে তুমি প্রত্যেকদিন খাসি রান্ধো, গরু রান্ধো, মুরগি রান্ধো, আর প্রতিবেশী গরিব বাচ্চারা কান্দে, তুমি এক টুকরো গোস্ত দেও না, এই কাম করো না। যদি প্রতিবেশীরে না দিতারও খাসির গোস্ত, তাহলে খাসির গোস্ত রাইন্দো না, খাসির গোস্ত রাইন্দো না, মুরগির গোস্ত রাইন্দো না, গরুর গোস্ত রাইন্দো না, ইল্লা আন তাগরিফা লাহু মিনহা। হ্যাঁ, তুমি যদি গরুর গোস্ত রান্ধো, খাসির গোস্ত রান্ধো, গ্রান তো সরাইবো, পাশের ঘরের বাচ্চা কানবো। তুমি 2 কেজি গোস্ত আনছো, একটা টুকরা জুল একটু বাড়ায় দেয়, সাথে একটু আলু দিয়ে বাচ্চাটারে নিয়ে পাশের ঘরে নিয়ে দিয়ে আইও, এই কামটা করো। আর যদি না দিতারো রাইন্দোই না। আল্লাহ রাসূল বলছেন, ইদা তাবাক্তা মারাকা ফাকসির মাআহা,
তুমি যদি তরকারি রান্না করো জুল বাড়ায় দাও, ও তা হাত জিরানাক, তোমার প্রতিবেশীর দাওয়াত দাও, জুল অন্তত পক্ষে বাড়ায় দাও। গুস্ত আনছো কম, জুলটা বাড়ায় দাও, আলু 2-4টা বাড়ায় দাও, একটা গুস্তের টুকরা আলু দিয়ে জুল দিয়ে পাশের ঘরে নিয়ে দিয়ে আইও, এই কামটা করো। এটা প্রতিবেশীর হক। এটা কি বহুত প্রতিবেশী আছে খাইতারে না, ও কত পাশের ঘরে ভালো খায় আর তার ঘরের বাচ্চারা কান্দে, আব্বু আমি কেক খামো, আব্বু এটা খামো, কিন্তু এনে দিতে পারে না। বহু মানুষ আছে ও বাচ্চার তার কলজা হইটটা যা, বাচ্চা যেটা সাইডে দিতে পারে না, এরকম গরিব প্রতিবেশী আছে না? আপনার ঘরে এত ভালো ভালো খাবার আপনি দিচ্ছেন না কেন? অল্প একটু খাবার ডাইক্কা নিয়ে ঘরে পৌঁছাইয়া দিয়ে আসবেন, প্রতিবেশীর হক আদায় করবেন। বাবাজি আমি ঠিকঠাক কইতাছি? মিলতেছে আপনার লগে? মিলেও কয়টা গেছে? 8টা গেছে গা। 9 নম্বরটা হয়, এটা শহরাঞ্চলে বেশি হয়। ওয়ালা তারফা আলাইহিল বেনা, প্রতিবেশীর ঘরের উপর দেয়া গিয়া উঁচা করে ওয়াল দিয়া প্রতিবেশীর বাতাস বন্ধ করো না। লিতা সুদ্দা আলাইহির রে, তার বাড়ির বাতাস বন্ধ করবার লাগে এমন ভাবে ওয়াল দিছো, লাগা লাগা ঘর এমন ভাবে দিছো, জানালার লগে এবারে ওয়াল এমন ভাবে মাইরা দিয়ে দিছো, বাতাস আর তার জানালা দিয়ে ঢুকতে পারে না। আল্লাহ রাসূল কয় তার বাড়ির লগে, প্রতিবেশী বাড়ির লগে তুমি এইরকম বিল্ডিং বা ঘর বা দেওয়াল বানায়ও না যে প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তোমার যদি কোনো কারণে বানাইতে হয় তাহলে প্রতিবেশীর লগে আলোচনা কইরা পরামর্শ করে তোর অনুমতি নেই, কিরে ভাই এখন যে এই জায়গা আমার ওয়ালটা দেওয়ানোই লাগে, না দিলে যে পর্দা পশিদের খেলা হয়, দুইজনে মিল্লা বুদ্ধি কইরা পরে ওয়াল দাও, বাড়ি করো, ঘর করো, যাতে প্রতিবেশীর বাতাসে কোনো ব্যাঘাত না ঘটে। রাসূল বলেন প্রতিবেশীর বাড়িতে বাতাস ঢোকার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করার জন্য প্রতিবেশীর বাড়ির সামনে বা পিছনে কোনো দেয়াল নির্মাণ করিও না, যদি করতে হয় অনুমতি নিয়েই করিও। আপনি কবেন অনুমতি নিতাম কিনা, আমার জায়গাতে আমি করছি? হ্যাঁ, আল্লাহ রাসূল কয় না। আপনি কবেন যে আমার জায়গাতে না আমি এনে চালটা দিছি, পানিটা গিয়ে সিটকে গিয়ে হেবাটার ঘরে ঘরে, কেউ ভাই পানি যে আমার ঘরে আইলে আয় বেটা, আমি কি করতাম? আমি তোর জায়গা দিছি? হ্যাঁ, আমার জায়গা তুই দিছি, পানি যে সিটকে বেড়া জানালার ভিতর দিয়ে বেড়া টুসু করে ঘুরে ঘুরে, এটা কবল নাই বেটা, আমার জায়গা তুই আমি চাল দিছি, চাল তোর ঘরের সামনে গেছে। এরকম আসেনি কিছু মুসল্লি, নাম তার মুসল্লি, ঠিকানা কোথায়? মন থাকবো কথাগুলো। এবার কেউ প্রতিবেশীর হক কয়টা? 9টা। 1 নম্বর হলো কিছু চাইলে পারলে দিও, 2 নম্বর সাহায্য চাইলে সাহায্য করো, 3 নম্বর কর্জ চাইলে কর্জ দিও, 4 নম্বরে দাওয়াত দিলে দাওয়াতে যাইও, 5 নম্বরে রোগী হইলে যত্ন করো, আর 6 নম্বরে মারা গেলে মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা কইরো, এগুলো কইরো। আর 7 নম্বর হইলো মুসিবতে পড়লে মুসিবত থেকে উদ্ধারের জন্য চেষ্টা করো। আর 8 নম্বরে হইলো যে ঘরে রান্না বান্না করলে একটু জুল বাড়ায় দিয়া প্রতিবেশীরে মাঝে মধ্যে 1-2 টুকরা খাসির গোশত, মুরগির গোশত, গরুর গোশত দিও। আর 9 নম্বর হলো প্রতিবেশীর বাড়ির সামনে বাড়ি বানাইলে প্রতিবেশীর লোকে বুদ্ধি করে বানায়ও, যাতে কারো কোনো চলাফেরায়, রাস্তাঘাটে, বাতাসে এবং নানান কাজে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। এইগুলো হলো প্রতিবেশীর হক। কিসের হক? প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক আদায় করতে হবে, প্রতিবেশীকে জুলুম করা যাবে না। সেই জুলুমের বিবরণ আমি শুরুতেই দিয়ে দিছি। এটা কেমন জুলুম? রাস্তা না দেওয়া জুলুম, পানি না দেওয়া জুলুম, পুকুরের পানি না দেওয়া জুলুম, টিউবওয়েলের পানি না দেওয়া জুলুম, চলার পথ না দেওয়া জুলুম, ক্ষেতের আইল কেটে ফেলা জুলুম, এগুলো সব জুলুম। প্রতিবেশীরা আইল কেটে ফেলছেন জুলুম। এসব জুলুমের ফলে যে ভয়ানক শাস্তি পাওয়া লাগবে, শাস্তির অন্যতম শাস্তি হলো, আল্লাহ বলেন তুমি নামাজ পড়ো তো, নাম তোমার মুসল্লি ঠিকই, কিন্তু ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? 9টা হক আদায় করতাম না ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।